এক নম্বর অপরাধ, ভালো করে শুনবেন। আমি কিন্তু মাঝে মধ্যে টেস্ট করব, পরীক্ষা নেব, আপনারা ভালোভাবে মনোযোগের সাথে শুনতেছেন নাকি? এক নম্বর অপরাধ হলো এই আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সাথে নাফরমানি করে, কুফরি করে, আল্লাহর আয়াতের সাথে এটা এক নম্বর অপরাধ। কেন নেতার বেশি করতেছে আর নবীদেরকে অন্যায়ভাবে কতল করে হত্যা করে, এটা 2 নম্বর। নবীদেরকে কি করে? অন্যায়ভাবে কতল করে। 3 নম্বর হচ্ছে وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ। আর মানুষদেরকে যারা ইনসাফের দাওয়াত দেয়, হকের উপদেশ দেয়, সৎ কাজের উপদেশ দেয়, তাদেরকে যারা হত্যা করে। এই 3টা অপরাধ যারা করে, বলেন কয়টা অপরাধ? 1 নম্বরে আয়াতের বিরোধিতা করে, 2 নম্বরে নবীদের হত্যা করে। এখন কি নবী রাসূল আছে? এখন নবীর চেয়ারে কারা আছে? ধরে বলেন কারা আছে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নায়েবে নবী, নায়েবে রাসূল, এরা আছে এই চেয়ারের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা পরের কথাটা বললেন নবীদেরকে হত্যা করে। এই যে ওখানে খাড়া থাকলে তো লোক দেখতে পারবে না। সামনেগুলো বসেন। এ ভাই সামনেগুলো লেখা হয়েছে ইহুদিরা একই সময়ে, যে ইহুদিরা বর্তমানে ফিলিস্তিন মসজিদুল আকসাকে দখল করার জন্য একজন নয়, 2 জন নয়, হাজার হাজার মায়ের কুলের সন্তান থেকে শুরু করে মুসলমানদের আল্লাহ বলেন তারা নবীদেরকে হত্যা করল। একই সময়ে তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে 43 জন নবীকে তারা হত্যা করেছে। এই 43 জন নবীকে হত্যা করার কারণে আরো 112 জন তাদেরকে এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে উপদেশ দেওয়ার জন্য তারা গিয়েছিল। ওই 112 জনকেও তারা হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর যারা হত্যাকারীকে উপদেশ দেয় তাদেরকে যারা হত্যা করলো। এই 3 জন, এই 3টা অপরাধ যারা করলো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন তাদেরকে কঠিন আযাবের সংবাদ শুনিয়ে দাও, সুসংবাদ শুনিয়ে দাও। আযাবের এটা সুসংবাদ হয় না দুঃসংবাদ? আল্লাহ সুসংবাদ বললেন কেন? ভাই সব কথা বললে আমি শেষ করতে পারবো না, বাকিগুলি আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নিয়ে কেন সুসংবাদ বলবেন। দেখো এই যে আযাবের সুসংবাদ বললেন আযাবুন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাব। আচ্ছা কঠিন আযাব কোন জায়গায় হবে? দুনিয়াতে না কবরে না আখিরাতে? জোরে বলেন কোন জায়গায়? আল্লাহ বলেন আশাদ্দিল আযাব